কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলা ভুল হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগে এই মন্তব্য করলেন নানুরের তৃণমূল নেতা, যাদের নিয়ে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের পরিবর্তে এখন বীরভূমের মুখ্যমন্ত্রী কাজল শেখ এই ধরনেরই একটা ভিডিও ভাইরাল। আপনারা চিন্তা করুন বন্ধুরা, প্রথম পাতায় আপনাদেরকে স্বাগতম। আজকে একটি ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করতে চাই বীরভূমের যে তৃণমূল সভাপতি রয়েছে সেই কাজল শেখকে নিয়ে। এর আগে বীরভূম তৃণমূল জেলার সভাপতি ছিল অনুব্রত মণ্ডল, কিন্তু যেহেতু অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেলে অনেকদিন থেকেই বন্দী রয়েছেন, সেই জন্যই বীরভূমের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের পরিবর্তে এখন বীরভূমের মুখ্যমন্ত্রী কাজল শেখ এই ধরনেরই একটা ভিডিও ভাইরাল হয়ে আছে। মানে আপনারা চিন্তা করুন, সামান্য একটা পার্টির জেলা সভাপতি, তাদের সম্পর্কে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে যে তারা নাকি একটা প্রশাসনিকভাবে তারা সমস্ত কিছু কন্ট্রোল করে। যেখানে একটা জেলা শাসক থাকে, ডিএম থাকে, বা জেলার আন্ডারে অনেক বিডিও থাকে, ব্লক থাকে, তাদেরকে তোয়াক্কা করে পশ্চিমবাংলায় একটা জেলার সভাপতি, একটা পার্টির সভাপতি বীরভূম জেলাটাকে কন্ট্রোল করছে, শাসন করছে। ভিডিওটি দেখুন, তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসছি। কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলা ভুল হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগে এই মন্তব্য করলেন নানুরের তৃণমূল নেতা, যাদের নিয়ে মুখ্যমন্ত্রী বীরভূমের তৃণমূলের কোর কমিটি তৈরি করেছেন তারা মূর্খ। মন্তব্য করলেন নানুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আলম শেখ। কে কোথায় কি বলল তার দায় আমার নয়, প্রতিক্রিয়া কাজল শেখের। কাজল শেখ তিনি বীরভূম ডিস্ট্রিক্টের, যদি আমরা বলি যে বীরভূম ডিস্ট্রিক্টের মুখ্যমন্ত্রী বলাটা হবে ভুল হবে না। ভিডিওটিতে তৃণমূলের নেতার উপরে আরোপ করছে যে তাদের কথা কোনো শোনা হয় না। তো কাজল শেখের কথাই শেষ কথা। এর আগে যখন অনুব্রত মণ্ডল ছিল বীরভূম জেলার সভাপতি তৃণমূলের, তিনিও নাকি কারো কথা শুনতেন না, এমনকি মমতা ব্যানার্জিরও না, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই তৃণমূল দলের প্রতিষ্ঠাতা, তার কথাও নাকি শুনেছি যে তিনি শুনতেন না। এমনই কন্ট্রোলের বাইরে চলে গেছিল অনুব্রত মণ্ডল। আজকে তিনি তিহার জেলে বন্দী রয়েছেন, তার জন্য হয়তো কাজল শেখেরা সুযোগ পেয়েছে বীরভূমটাকে কন্ট্রোল করার, বা বীরভূমের দায়িত্বে রয়েছেন। কিন্তু আপনি একজন চিন্তা করুন, শাসক দল তৃণমূল আর তার উপরে বসে আছে মমতা ব্যানার্জি, তিনি এমনভাবে লোকাল নেতাদেরকে ক্ষমতায়ন করেছে, এমনভাবে তাদের উপরে শক্তি দিয়েছে যে নিজেই তাকেও সে সমস্ত নেতারা তোয়াক্কা করে না। এ ধরনের খবর কিন্তু আমরা মাঝে মাঝে শুনতে পাই, যেটা আজকে শোনা যাচ্ছে যে বীরভূমের মুখ্যমন্ত্রী কাজল শেখ কখনো এই ধরনের কথা বলে যখন তার কন্ট্রোলের বাইরে চলে যায়। ছোট ব্লক স্তরের নেতা বা গ্রামীণ স্তরে যে সমস্ত নেতা থাকে, তাদের কথা যখন শোনা হয় না, তখন কিন্তু এই ধরনের কথা শোনা যায়। বাংলার মানুষ তো কোনো জেলার মুখ্যমন্ত্রী চায়নি। বাংলার মানুষ চেয়েছিল এই বাংলাটাকে ভালোভাবে শাসন করবে এবং তার সার্বিক উন্নতি করবে, শিল্প হবে, বেকার মানুষেরা চাকরি পাবে, চাকরির সুযোগ পাবে। যারা আজকে রাস্তায় আন্দোলন করছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা, তাদেরকে আন্দোলন করতে হতো না সে ধরনের যদি বাংলার শাসক দল বা বাংলার মুখ্যমন্ত্রী হতে। আজকে জেলার মুখ্যমন্ত্রী পার্টিগতভাবে তাদের নাম উঠে আসছে বিভিন্ন ভাইরাল ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, জেলাকে কন্ট্রোল করছে। চিন্তা করুন, তিনি কিন্তু বীরভূমের যে মুখ্যমন্ত্রী বলা হয়ে আছে, তিনি কিন্তু পার্টিগতভাবে মুখ্যমন্ত্রী বলা হচ্ছে না। এটা আপনারা যদি ভালোভাবে দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে, যে জেলা স্তরে যারা নেতা রয়েছেন তারা কিন্তু পুরো প্রশাসনিক কাজ এবং প্রশাসনিক যেগুলা কর্তব্য রয়েছে, প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে, তারা কিন্তু কন্ট্রোল করছে, সে বিভিন্ন দিক থেকে হোক। আগে বীরভূমের লোক সেই চরম নকুলদানা গুড় বাতাসা শুনতো, এখন সেই কাজল শেখের পাল্লায় পড়ে আছে। কাজল শেখের যে দুর্দান্ত প্রতাপ, যাকে তৃণমূল নেতা বলা হয়, তার কিন্তু তার যে অত্যাচার, তার যে কি বলবো আর, বিভিন্ন ধরনের অত্যাচার কিন্তু সহ্য করছে আজকে বীরভূমের মানুষ। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রথম পাতা, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।